বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়া মাওলা ভাই, আপনাদের সকলকে আমি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নতুন একটি গতকালকে যে বিবাহ হয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। ভিডিওটা হলো, ছেলের বাসা হলো খিলগাঁও স্থানীয় ছেলে, যদিও এরা নিকুঞ্জ 2 নম্বরে বাড়ি করেছে। অরিজিনাল বাড়ি হলো খিলগাঁও। ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়া সিটিজেন, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট, 1 ভাই 1 বোন। এই ছেলের যার সাথে আমরা প্রোগ্রাম করেছিলাম বা যার সাথে বিয়ে হয়েছে গতকালকে, মেয়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা। এটা ফাতেমাতুজ জোহরা মেয়েটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ AIUB থেকে মেয়েটা পাস করার সঙ্গে সঙ্গেই এই ছেলের সাথে মেয়েটার কথাবার্তা যখন চালায়, দুপক্ষে যখন আমার এখানে সদস্য হয়, এই ছেলেটাকে আমি প্রথম প্রাধান্য দিই। এই ছেলেটা পাসপোর্ট 9 ইঞ্চি, আর মেয়ে যেহেতু পাসপোর্ট চায়, যেহেতু আপনারা বাহিরে মেয়েটাকে পাঠানোর ইচ্ছা করতেছেন লেখাপড়া করার জন্য, PhD করার জন্য বাহিরে যেহেতু মেয়েটা যাবে, যেহেতু মেয়েটা পাস করেছে একটা ভালো জায়গা থেকে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যেহেতু মেয়েটা পাস করেছে, তার জন্য বেশি ভালো হবে। অস্ট্রেলিয়ার একটা ছেলে বাংলাদেশে আসতেছে, রোজার মধ্যে আসবে। এই ছেলেটাকে দেখার পরে তারা বলছে ছেলে আসছে, বলেন আমাদের ছেলের ছবি দেখা পছন্দ হয়েছে। তখন আমরা দুপক্ষকে একত্র করি। মেয়ের বাবার একমাত্র মেয়ে, যদিও মেয়ের বাবার গ্রামের বাড়ি টাঙ্গাইল ভুয়াপুরে, কিন্তু তারা বাড়ি করেছে গুলশান 2 নম্বরে, ওইখানে ওরা থাকে। আর দেশের বাড়ি টাঙ্গাইল ভুয়াপুর, ওইখানে তাদের বাড়িঘর আছে। একমাত্র মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। ছেলেও দেখতে ভালো। মালিক মিয়া ছেলের নাম। এই মালিক মিয়া ছেলেরা খিলগাঁও তার নিজস্ব বাড়ি, এবং নিকুঞ্জ 2 নম্বরে তার 6তলা বাড়ি রয়েছে। দুপক্ষে একত্র হওয়ার পরে যেন মিলেমিশে যেন দেখাদেখি হয়। আমার এখানে প্রথম হয়, দ্বিতীয়বার তারা কাবা ফ্যাক্টরিতে দেখাদেখি যোগাযোগ করার ব্যবস্থা করি আমরা। ওইখানে দেখাদেখির পরে তারা সেক্টর 7 যে কমিটি সেন্টার, ওইখানে তাদের জন্য দিন তারিখ করা হয় যে আমরা কুরবানির আগে ইনশাল্লাহ আমরা একটা কিছু করে ফেলবো অল্প কিছু লোকের মাধ্যমে। তখন তারা 200-250 লোকের মাধ্যমে এই যে আমাদের সেক্টর 7-এ গতকালকে 1:30 মিনিটের সময় বিবাহের কাজ সমাধা করা হয়। আপনারা দোয়া করবেন আমরা যেন এইভাবে কন্টিনিউ বিয়ের সাথে দিতে পারি। বন্ধন মিডিয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সারা বিশ্বে জানে, সারা পৃথিবীতে যত বাঙালি আছেন, 130টা দেশে যত বাঙালি আছেন, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরা আছেন, সবাই জানি একটাই বন্ধন মিডিয়া আছে বাংলাদেশে, যেখানে ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো হয় না, হবেও না। পাকিস্তান আমল থেকে বিয়ে সাজি দিয়া এই পর্যন্ত ইনশাল্লাহ 43,969টা বিয়ে সম্পন্ন করেছি। 43,969টা বিয়ে সম্পন্ন করেছি। আমি টার্গেট করেছি 30 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ 100-র মধ্যে চলে যাব ইনশাল্লাহ। আশা করি আমরা যেভাবে তরজোরভাবে কাজ চালাচ্ছি, যেভাবে আমরা দেখাদেখি করতেছি, আগামী শুক্রবার হয়তো 2টা বা 3টা হতে পারে। এইভাবে আমাদের অগ্রসর হইতে থাকবে সামনের দিকে। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন, বন্ধন মিডিয়ার জন্য দোয়া করবেন, যাতে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেভাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতে জানি সুনামের সাথে কাজ করে যেতে পারে আমাদের এই প্রতিষ্ঠান। সেই জন্য আপনারা সকলে যদি দোয়া করেন, আল্লাহর কাছে যদি আমার জন্য দোয়া করেন, অবশ্যই আল্লাহ না কবুল করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন, তাদের প্রতি আমি বেশি বেশি দোয়া করতেছি। আল্লাহ জানি আপনাদের জন্য হায়াত এবং রিজিক, ধন সম্পদ সবকিছু জানে বাড়াই দেন, এবং হায়াতে তৈবা জানে দান করেন, যাতে আপনারা বেশি বেশি আয়ু পান। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ ডাক কবুল করবেন। আল্লাহ বলেছেন তোমরা চেষ্টা করে, দেওয়ার মালিক আমি। কাজে আমরা চেষ্টায় কেন ত্রুটি করব, চেষ্টা করতে থাকি, ইনশাল্লাহ আল্লাহ
আমাদের ডাক অবশ্যই কবুল করবেন। কাজে সততার সাথে থাকলে, সৎভাবে থাকলে আপনার ডাক আল্লাহ অবশ্যই কবুল করবেন। সততার সাথে সৎভাবে থেকে যদি আপনি একটা বিয়ে দেন, এখানে যদি ছেলে মেয়ে যদি বেইমানি করে, ফল সাথে সাথে এটার ফল পেয়ে যাবে। সেখানে আগুনের খেলা জ্বলবে। আল্লাহর তরফ থেকে আমি বলতে হবে না কিছু। আমি দেখেছি যারা আমাদের সাথে বেইমানি করে, গোপনে গোপনে বিয়ে শাদী কাজ করে ফেলে, তাদের এত দুর্গতি হয়, এত তাদের দুর্নাম হয়, ছেলে মেয়ের বরামন্ত্রিত হয় না, সে আরো উল্টা পাল্টা হয়ে এটা তাড়াতাড়ি বিচ্ছিন্ন হয়ে যায়। কখনো বুঝতে পারে না যে বন্ধ মিডিয়ার কারণে তার এই ফলটা হয়েছে, কারণ মিথ্যা কথা বলেছে, ফাঁকি দিয়েছে, তার সাথে বেইমানি করেছে। আমার মাধ্যমে একটা মেয়ে দেখবেন, একটা ছেলে দেখবেন, তারপরে বেইমানি করলে তার ফল আল্লাহ দেখাবে না কেন? অবশ্যই দেখাবে। কিছুদিন আগে ফরিদপুর মাদারীপুরের দিকে একটা মেয়ে আসছিল আমার এখানে সদস্য হওয়ার জন্য। 5টা 6টা ছেলেকে দেখাইছি আমি এনে। তারপরে একটা ছেলে দেখা যায়, তাকে 4 ঘন্টা 5 ঘন্টা এসি লাগে, তাকে দেখা দিয়ে ফাইনাল করি। ফাইনাল করার পরে খিলগাঁয়ের ছেলে বাবা আমার বলেছিল যে মোবাইল নাম্বার নিলে কিন্তু আপনার সমস্যা হবে না, কারণ আমি গোড়ার ডিঙ্গায় ঘাস খাবো না। এই ভদ্রলোক শেষ পর্যন্ত এত বড় বেইমানি করেছেন। রাস্তা দিয়ে দুপক্ষে একত্র হয়ে ছেলে বাসায় মেয়ের পক্ষকে নিয়ে যায়, মেয়ে সহ। আবার মেয়ের পক্ষে বাড়িতে ছেলের পক্ষে 12-13 জন লোক যায়, আমরা জানি না। যাই ওখানে ফাইনাল সবকিছু করে আয়সা বলতেছে আমাদের ছেলের সিবিটা ক্লোজ করে দেন, আমরা ওইখানে বিয়ে ঠিক করেছি। ওইখানে যে বিয়ে ঠিক করছেন, আমাদের মাধ্যমে তো ঠিক করলেন। এই সময় বলছেন গোড়ার ডিঙ্গায় ঘাস খাবেন না, এখন খাইলেন কেন? আমরা তো জানি না, আমাদেরকে না জানে কেন করলেন? ঠিক আছে করেছেন, ঠিক আছে, আমাদের হাদিয়াটুকু দিয়ে দিবেন। বিয়ার পরে একটা হাদিয়া দেয়, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 40, কেউ 30। আমরা কিন্তু চাই জানি না, উড়াই দেয় ইচ্ছা করে। এই হাদিয়াটা দিবেন তো, না দিব না। তখন আমি বলেছিলাম হাদিয়া না দিয়ে যখন কাজ করবেন ফল কিন্তু ভালো হবে না। কয় সে উত্তর দিল কি, আমরা দিব না, দেখি আপনি কি করতে পারবেন। আমি কিছু করবো না, আল্লাহর কাছে হাত উঠে শুধু আমি এইটুকু বলবে, যারা বেইমানি করে তাদের ফল তুমি দুনিয়াতে আল্লাহ দেখালো, আখিরাতে আমি চাই না, দুনিয়াতে দেখতে চাই আমি তাদের ফল। কেন আমার সাথে বেইমানি করলো? আমি কি অপরাধ করছিলাম, কি দোষ করেছিলাম? আমাদের এইটার জন্য আমি আজকে 63 বছর যাবত এই পরিশ্রম করে এই পর্যন্ত আসছি, শুধু একটা নিয়ে। অথচ দেখেন যারা জমির ব্যবসা করে আমার বন্ধু বান্ধব, যারা এক একজনে 10টা 20টার মালিক হয়ে গেছে, প্রাডো গাড়ি নিয়ে ঘুরে, BMW গাড়ি নিয়ে ঘুরে হেরা। কারণ আমরা একটা জমি বিক্রি করলে BMW গাড়ি কিনতে পারি। আর আপনি বিয়ে শাদী দেন, 50টা দিলেও তো একটা BMW গাড়ি কিনতে পারবেন না। আমাকে আরো লজ্জা দেয়। কিন্তু আমি বলেছি একটি, আমি সওয়াবের জন্য করতেছি, আমি সওয়াবের জন্য করতেছি, ভবিষ্যৎ মঙ্গলের জন্য করতেছি। ভবিষ্যতে যদি এইভাবে কাজ করে যেতে পারি, যেহেতু 3টা বিয়ে দিতে পারলে হজের সওয়াব হয়, আমি যদি বেশি বেশি বিয়ে দিতে পারি, হজের সওয়াব কেন, আমি তো আরো কিছু আল্লাহ থেকে পেতে পারি। কাজে একটা বিয়ে দেওয়া মানে হজের সওয়াব হয়। আঙুল একটা দেখাই দিলে তার অনেক সওয়াব হয়। এই বাড়িতে একটা মেয়ে আছে, সেইটা নিয়ে আমি ব্যতিব্যস্ত হয়ে আজকে এই পর্যন্ত আসছি। এর ভিতরে যদি আপনারা বেইমানি করেন, ফল কিন্তু ভালো হবে না। ফল অবশ্যই আল্লাহ দেখাবে। মেয়েকে বলছি, মেয়ের মা অস্বীকার করে না, আমরা এটা মিথ্যা কথা বলছে। তো আসেন, আমি আরো প্রোগ্রাম দিয়ে আসেন, আসতে রাজি না। তখনই বুঝতে পারছি না কাজ হয়ে গেছে এখানেই। কাজে ফল হবে না, ফল ভালো হবে না। আজকেও কালকেও একদিন বলবেন যে মা বাবা বলেছিল যে অভিশাপ দিব, অভিশাপ ঠিক হয়ে দিছি। অভিশাপ না দিয়ে উপায় নেই আমার, কারণ আমার সাথে বেইমানি যারা করে আমি ফল দুনিয়াতে দেখতে চাইবো আল্লাহর কাছে, আখেরাতে না, দুনিয়াতে দেখতে চাইবো। আমার সাথে যারা বেইমানি করে, যারা দুর্নাম করে আমার সাথে, তাদের ফল যেন আল্লাহ দুনিয়াতে দেখাই নেন। আমি এত কষ্ট করে 2টা মেয়েকে ছেলেকে মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে যদি বেইমানি করে, আমাকে ফাঁকি দিয়া কাজ করে, আমাকে না জানাইয়া কাজ করে, তার ফল তুমি আল্লাহ দুনিয়াতে দেখাইও। আমি দেখতে চাই, আর কিছু বলতে চাই না। আজকে আমাদের এই ভিডিওটা আপনারা সবাই দেখছেন এবং দেখবেন আরো সামনের দিকে। আমি কোনো কারোর সাথে অন্যায় করি না, জুলুম করি না। গরিবের জন্য একরকম দেখি, নিম্নবিত্তের জন্য একরকম দেখি, মধ্যবিত্তের জন্য একরকম দেখি, উচ্চবিত্তের জন্য একরকম দেখি। দেখি বিল বলে যে এমন না যে 10 লাখ 20 লাখ টাকা আমি দাবি করি,
যে যাই করেছেন ভালো করেছেন ইনশাল্লাহ। তবে বেমানি করবেন না, কেউ বেমানি করলে ফল দুনিয়াতেই পাবেন। আজকে হোক বা দেখা গেল একটা বাচ্চা হয়ে গেছে তখনই একটা ঘটনা হবে, দুইটা বাচ্চা হয়ে গেছে তখন দুর্ঘটনা একটা অবশ্যই হবে। বেমানি ফল দুনিয়াতে আল্লাহ দেখাবে ইনশাল্লাহ নিশ্চিত, এত কোনো সন্দেহের কারণ নাই। এখানে কোনো ভুয়া কোনো কাজ না, সত্যিভাবে সত্যিকার ভাবে এটা ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি চাই আপনাদের ফলাফলটাকে আমি দুনিয়া থাকতে দেখতে পাই। আপনারা বিয়ে দিয়েছেন বা আপনি বিয়ে করাইছেন, ঠিক আছে, আমাকে জানিয়া করার নাই, আমাকে টাকা দিবেন না, বেশ ভালো কথা। আমার থেকে দোয়াটা তো নেওয়া উচিত ছিল আপনাদের, যেহেতু দোয়াটাও নেন নাই, অবশ্যই অবশ্যই রাখবো ইনশাল্লাহ। এই বলে আমি এখানেই সবার থেকে সালাম ভালোবাসা নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।